সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন, এটা নিয়ে আজকের আমাদের আলোচনা। দেখো, আমি যেটা প্রথমেই করতে চাইছি এটা একটু ভালোভাবে বুঝে নাও, তাহলে এই সার্কুলার মোশন বা রোটেশনাল মোশনে যে সেন্টিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বলের রাশিমালা প্রতিষ্ঠা করতে বলে সেটা খুব সহজেই করা যাবে। তা আজকে আমরা প্রথমেই যেটা বলবো, আমরা যে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমগুলো জানি, আমরা সাধারণত এক্স ওয়াই জেড, হ্যাঁ, কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা করি, বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করেছি। সেরকম আরো অন্যান্য কোঅর্ডিনেট আছে, পোলার কোঅর্ডিনেট আছে, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট আছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট আছে, ঠিক আছে। তা আমরা এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে কিভাবে রিলেশন স্টাবলিশ করা যায় সেটাই আমরা দেখছি। ধরো এটা এক্স, এটা ওয়াই, তার মানে এটা এক্স ওয়াই জেড। আমি 3 ডাইমেনশন করিনি, 2 ডাইমেনশন, যেহেতু রোটেশনাল মোশন রোটেশন হয় 2D তে, 3D তে নয়, তাই আমার 2D লাগে, তাই 2D নিয়ে করছি। তাহলে এখানে একটা পার্টিকেল, তার পজিশন ধরো এক্স ওয়াই, সেটাকে আমি অন্য একটা কোঅর্ডিনেটে প্রকাশ করছি। এটা কি, ধরো এটা এক্স ওয়াই পয়েন্ট। এবার এটাকে আমি অন্য একটা কোঅর্ডিনেটে কিভাবে প্রকাশ করতে পারি, এইখান থেকে এই পয়েন্টটা আর, ডিসটেন্সটা আর, আর এটা হচ্ছে থিটা। তাহলে আর থিটা কোঅর্ডিনেটও একে প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, এইখানে দেখো, এই আর যেদিকে ইনক্রিজ করছে, এটা আর ভেক্টর দিচ্ছে না, আর লিখছে, আর যেদিকে ইনক্রিজ করছে সেদিকে একটা ভেক্টর থাকবে, সেটা আর ক্যাপ। নতুন ভেক্টর বলছি আর ক্যাপ, যেরকম তোমরা জেনেছিলে আই ক্যাপ, হ্যাঁ, জে ক্যাপ, কে ক্যাপ, সেরকম হচ্ছে আর ইনক্রিজিং এর দিকে হচ্ছে আর ক্যাপ। আর যেরকম এর আগে দেখেছিলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা পরস্পর কি হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। সেরকম আর থিটা কোঅর্ডিনেটে আর ক্যাপ আর থিটা ক্যাপ এরাও পারপেন্ডিকুলার হবে। তার মানে যেদিকে থিটা ইনক্রিজ হচ্ছে সেদিকে হচ্ছে থিটা ক্যাপ, এবং সেটা আর ক্যাপের সাথে পারপেন্ডিকুলার। আমি যেহেতু এইদিকে আমি ধরছি এইভাবে রোটেট করছে, তাই অ্যাঙ্গেলটা এইদিকে ইনক্রিজ করছে, তাই এইখানে আমরা থিটা ক্যাপ হচ্ছে এইদিকে দেবো, থিটা ক্যাপের দিকটা এইদিকে দিয়েছি। এবার দেখো, এটা যদি আর হয় তাহলে এর এইটুকু হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আর সমান, মানে এক্স সমান কি বলা যেতে পারে, এক্স সমান ওইখান থেকে দেখো বলতে পারি আর কস থিটা, আর ওয়াই সমান বলতে পারি আর সাইন থিটা। এটা বুঝতে কোনো অসুবিধাই নেই। এবার আমরা আর ভেক্টর, এর আগে লিখেছিলাম আর ভেক্টর সমান কি বলেছিলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আচ্ছা, এবার দেখো এখান থেকে হচ্ছে আমরা আর ক্যাপটাকে বের করতে চাইছি, ঠিক আছে। তাহলে আর ক্যাপ সমান কি হবে, আর ক্যাপ সমান হচ্ছে আর ভেক্টর বাই মড আর। ঠিক, মড আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মানে হচ্ছে আর, আর হিসেবে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আর ক্যাপ। এবার দেখো, এটা তার মানে আর ভেক্টর ডিভাইডেড বাই আর, তাহলে এটাকে আর একটু এই দিকটা মুছে দিচ্ছি, নালে জায়গা পাওয়া যাচ্ছে না, এই দিকটা মুছে দিচ্ছি। তাহলে এইখান থেকে দেখো আর ক্যাপটাকে আমরা কি লিখতে পারি, আর ক্যাপ সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই আর। তাহলে আর ক্যাপ ইকুয়াল টু এক্স সমান হচ্ছে আর cos থিটা প্লাস ওয়াই সমান হচ্ছে আর sin থিটা জে ক্যাপ বাই আর। তাহলে আর ক্যাপ ভেক্টরটা কি হয়ে গেল, আর ক্যাপ ভেক্টরটা হয়ে গেল cos থিটা আই ক্যাপ প্লাস sin থিটা জে ক্যাপ। এটা হলো। আচ্ছা, এই দিকটা মুছে দিচ্ছি পুরোটা। এই আর ক্যাপটা আমাদের পরবর্তীকালে লাগবে, তাই আমি এটা আর ক্যাপটা এইখানে লিখে রাখছি।
আর ক্যাপ সমান হচ্ছে cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ। এবার একটু আগে বললাম থিটা ক্যাপটা কি হচ্ছে আর ক্যাপের সাথে পারপেন্ডিকুলার, তাহলে থিটা ক্যাপ বের করতে যাচ্ছি। থিটা ক্যাপ তাহলে এর সাথে π/2 অ্যাড হবে, তাহলে আমি করছি cos π/2 প্লাস থিটা i ক্যাপ প্লাস sin π/2 প্লাস থিটা j ক্যাপ। তাহলে এখান থেকে থিটা ক্যাপ কি পাচ্ছি, থিটা ক্যাপ এটা আমাদের হচ্ছে অল সাইন, তার মানে মাইনাস সাইন থিটা i ক্যাপ আর হচ্ছে প্লাস cos থিটা j ক্যাপ। তাহলে থিটা ক্যাপটা এটা হচ্ছে, এই থিটা ক্যাপটাকে আমি লিখে রাখছি, এটা মুছছি, থিটা ক্যাপটা এইখানে লিখে রাখছি। তাহলে থিটা ক্যাপ আমরা পেলাম মাইনাস সাইন থিটা i ক্যাপ প্লাস cos থিটা j ক্যাপ। এত কিছু করলাম কেন, আমি এখন বের করতে চাইছি লিনিয়ার ভেলোসিটি আর রোটেশনাল ভেলোসিটির মধ্যে যে সম্পর্ক সেটা বের করতে চাইছি। এদিকটা মুছে দিচ্ছি, এটা আমার লাগবে না। তাহলে দেখো আমরা যে ছবিটা এঁকেছিলাম, তাহলে যে কোনো ইনস্ট্যান্টে সে থিটা কোণ করেছে, হ্যাঁ, বা এ হচ্ছে ওমেগা রোটেশনাল ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে ওমেগা সমান কি থিটা ডট, থিটা ডট বলেছে ডি অফ ডিটি ডিডিটি অফ থিটা, এটাই থিটা ডট, এটাই ওমেগা। ঠিক আছে, কতটা অ্যাঙ্গেল পার সেকেন্ডে সে কভার করছে সেটা হচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, সেটার সাথে আমরা লিনিয়ার ভেলোসিটির সম্পর্ক করতে চাইছি। লিনিয়ার ভেলোসিটি হচ্ছে dr dt, যেহেতু r সমান হচ্ছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ, তাই dr dt টা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। আচ্ছা, এবার তাহলে আমরা এই সম্পর্কটা বের করতে চাইছি। তাহলে r ভেক্টর তো এটা জানতাম, সেখান থেকে আমি r ক্যাপ থিটা ক্যাপ বের করে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তাহলে আমি v লিনিয়ার ভেলোসিটি v সমান জানতাম dr dt, এটা জানতাম। আচ্ছা, এবার দেখো তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, r ভেক্টরটা, তাহলে v সমান হচ্ছে dr dt, এই r এর মানটা লিখে ফেলছি। r এর মান হচ্ছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এবার x সমান হচ্ছে r cos থিটা i ক্যাপ প্লাস y সমান হচ্ছে r sin থিটা j ক্যাপ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখানে দেখো r আমাদের সার্কুলার মোশনের ক্ষেত্রে r তো কনস্ট্যান্ট, এই r টা কনস্ট্যান্ট, কিন্তু r ক্যাপটা কনস্ট্যান্ট না, কারণ যখন এই সার্কুলার মোশন নিচ্ছে এই r এর ম্যাগনিটিউডটা ফিক্সড, কিন্তু এইখান থেকে যখন এইখানে গেল পার্টিকেলটা তখন r ক্যাপের দিকে এটা, এইখানে যখন ছিল তখন r ক্যাপের দিকে এটা, তাহলে r ক্যাপটা কিন্তু ফিক্সড নেই, হ্যাঁ, কিন্তু r এর ম্যাগনিটিউডটা ফিক্সড আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি, তাহলে r কনস্ট্যান্ট হিসেবে বের করে দিয়েছি, হ্যাঁ, থিটা কিন্তু কনস্ট্যান্ট নয়, তাহলে আমরা এখানে r টাকে কনস্ট্যান্ট হিসেবে বের করে দিলাম, পুরোটা থেকে r কে কনস্ট্যান্ট হিসেবে বের করলাম। তাহলে cos থিটার ডেরিভেটিভ আমি t এর রেসপেক্টে করছি, হ্যাঁ, তাহলে আমি থিটার রেসপেক্টে করতে পারি, কিন্তু এখানে t এর রেসপেক্টে করছি। তাহলে এই ব্যাপারটাকে কি করে নিতে হবে, এখানে একটু দেখিয়ে দিই ব্যাপারটাকে। ধরো d অফ dt cos থিটা করছি, আমরা জানি d অফ dx x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করতে পারি, কিন্তু এখানে t এর রেসপেক্টে, তাহলে এটাকে চেঞ্জ করে নিতে হবে। d অফ d থিটা এখানে হচ্ছে cos থিটা, তাহলে এখানে আবার কি লিখতে হবে d থিটা dt। ঠিক আছে,
এই ব্যাপারটা করে নিতে হবে। তাহলে ডি থিটা মানে থিটার রেসপেক্টে cos থিটার ডেরিভেটিভ হচ্ছে আমরা জানি মাইনাস sin থিটা। তাহলে এখান থেকে কি পাবো, আরটা তো বেরিয়ে গেল মাইনাস sin থিটা। এখানে আরেকটা পার্ট থাকবে ডি থিটা বাই ডিটি। তাহলে এখানে আই ক্যাপটা লিখে রাখি, এই আই ক্যাপটা আছে ডি থিটা বাই ডিটি। একইভাবে এখানে হচ্ছে sin থিটাটা হয়ে যাবে cos থিটা cos থিটা j ক্যাপ d থিটা বাই dt। ঠিক আছে, d থিটা বাই dt এটাই তো ওমেগা, একটু আগে বলেছিলাম। এখানে মুছে দিচ্ছি, এটা লাগবে না আমাদের। আচ্ছা, এটাই চলছিল আমাদের ভি, তাই তো? তাহলে ভি সমান হচ্ছে ভি ভেক্টর। আচ্ছা, আর ভেক্টরের ডেরিভেটিভ বলছিলাম, তাহলে ভি ভেক্টর সমান হচ্ছে আমাদের হলো আর, এই আরটা। এবার দেখো এখানে যেটা এসেছে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ ডিগ্রি। এই ডিডিটি অফ থিটাটা সব জায়গায় আছে, বের করে দিচ্ছি ডিডিটি অফ থিটা। এবার দেখো এটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, এটা হচ্ছে থিটা ক্যাপ। আগে যার জন্য লিখে রেখেছিলাম ওটা, তাহলে এটা কি হচ্ছে আর, এটা হচ্ছে থিটা ক্যাপ। থিটা ক্যাপটা পরে লিখছে, আর এটা হচ্ছে ওমেগা। ডি থিটা ডিটি হচ্ছে ওমেগা, আর এটাতে আছে থিটা ক্যাপ। ঠিক আছে, তাহলে ভি এর রাশিমালা হলো আর ওমেগা, যেখানে ওমেগা হচ্ছে আমার রোটেশনাল ভেলোসিটি, মানে পার সেকেন্ডে কতটা অ্যাঙ্গেল সে কভার করছে, ডি থিটা বাই ডিটি, এটাই হচ্ছে ওমেগা। আচ্ছা, এইখানে দেখো ভেক্টর ফর্মে আমরা পেয়ে গেছি এটাকে। এটাকে আমরা একটা ক্রস প্রোডাক্ট হিসেবে লিখতে চাইছি। এই মানে ওমেগা ক্রস আর হিসেবে লিখলে ঠিক হবে না আর ক্রস ওমেগা হিসেবে লিখলে ঠিক হবে, সেটা আমরা দেখতে চাইছি। তাহলে ধরো এই পার্টিকেলটা এইভাবে মুভ করছে, এইভাবে মুভ করছে, তাহলে এই ওমেগার দিক সবসময় কি হয়, ওমেগার দিক যে তলের উপর রোটেট করছে তার সাথে পারপেন্ডিকুলার হয়। হ্যাঁ, তাহলে এই দিক বরাবর একটা স্ক্রুকে ঘোরাও, তাহলে স্ক্রুটা বোর্ডের উপরের তলে উঠে আসার চেষ্টা করবে। আর যদি এইভাবে ঘোরাও, মানে এই দিকে যদি ঘোরাও একটা স্ক্রুকে, তাহলে স্ক্রুটা ভিতরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক, তাহলে আমরা এইভাবে নিচ্ছি। তাহলে এইখানে হচ্ছে আমাদের ওমেগার দিকটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার ধরো ভাবলাম আমরা। আচ্ছা, এবার এইখানে আমরা যেগুলো নিয়েছিলাম এটা হচ্ছে ওমেগা, বা আমি ওমেগা দিকটা এইভাবে একটু বলি, এই দিকটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি এই ছুটিটা একটু অন্যভাবে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সার্কেলটাকে এরকম ভাঙা, তাহলে বোঝাতে সুবিধা হবে, নাহলে একটু অসুবিধা হচ্ছে বোঝাতে। আচ্ছা, ওমেগা দিকটা এইভাবে ঘুরছে, ওমেগা দিকটা পারপেন্ডিকুলার বললাম, এই তলের সাথে এইভাবে পারপেন্ডিকুলার। ঠিক আছে, গোটা তলের সাথে পারপেন্ডিকুলার, এটা বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আর ভেক্টর এটা। ঠিক আছে, পার্টিকেলটা এইভাবে মুভ করছে, তাহলে এই পয়েন্টে যদি ভাবো, এই পয়েন্টে পার্টিকেলটা যখন এইভাবে ঘুরছে, ভেলোসিটিটা এই ট্যানজেন্ট বরাবর হবে, এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি ওমেগা ক্রস আর করি, ওমেগা ক্রস, এটা ওমেগা আর, তাহলে এটা কিরকম, এটা তো বোর্ডের দাগের সাথে পারপেন্ডিকুলার। ওমেগা ক্রস আর যদি করি, তাহলে দেখো এটা এই দিকে যাওয়ার চেষ্টা করবে, এই অ্যারোর দিকে। আর আমরা যদি আর ক্রস ওমেগা করি, তাহলে অপোজিট দিকে আসবে। তাহলে আমাদের সঠিক এটা হচ্ছে ওমেগা ক্রস আর। এটাকে যদি আমরা লিখি, তাহলে ভি মানে থিটা ক্যাপ হিসেবে লিখছি না, কারণ থিটা ক্যাপ তো ছিলই, থিটা ক্যাপের দিকটাই এটা, এই দিকটাই থিটা ক্যাপের দিক। খেয়াল করে দেখো, এটাই থিটা ক্যাপের দিক আমরা দেখিয়েছিলাম, কারণ এটা আর ক্যাপ, আউটারের সাথে পারপেন্ডিকুলার দিকটা থিটা ক্যাপের দিকে ছিল। কিন্তু আমি আর থিটা ক্যাপ হিসেবে ভেলোসিটিটা লিখতে চাইছি না,
হ্যাঁ, তাহলে এই দুটো ক্রস প্রোডাক্ট হিসেবে লিখতে চাইছি। তাহলে ক্রস প্রোডাক্ট কোন সেন্সটা ঠিক? ক্রস প্রোডাক্ট এখানে দুটো হতে পারে, মানে আমি যদি ভি এভাবে বলি আরো স্পষ্ট করছি, তার মানে ভি ভি এর ম্যাগনিটিউড হিসেবে যদি বলি, এটা লিখতে পারি আর ক্রস ওমেগা, এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে ওমেগা ক্রস আর। এই দুটো হতে পারে, দুটোর মধ্যে একটা সঠিক যদি ভেক্টর সাইন দিয়ে লিখি, তাহলে কোনটা সঠিক দেখলাম আমরা দেখলাম ওমেগা ক্রস আরটা সঠিক। তাহলে আমরা ভি ভেক্টর এইভাবে না লিখে আমরা কি লিখবো একবারে ভেক্টর ফর্মে, ভি ভেক্টর সমান হচ্ছে ওমেগা ক্রস আর। এটা হচ্ছে কার সাথে কার সম্পর্ক? লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা আরো একটু এখান থেকে এগিয়ে যাব। এখান থেকে আরো একটু কোথায় এগিয়ে যাব? আমরা হচ্ছে সেন্টিপিটাল যে ফোর্স, সেই সেন্টিপিটাল ফোর্সকে আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে, সেন্টিপিটাল ফোর্স বের করার জন্য আমাদের যেখান থেকে আমরা ইয়ে করব, মানে এগিয়ে যাব, সেটা হচ্ছে এই রাশিমালাটা থেকে এগিয়ে যাব, আরো একটু এগিয়ে যাবো এই রাশিমালাটা থেকে। ঠিক আছে, তাহলে ভি সমান, আমরা একটু আগেই দেখলাম ভি সমান আর ওমেগা থিটা গ্যাপ ছিল, আর ওমেগা থিটা গ্যাপ ছিল। ঠিক আছে, এবার এইখান থেকে আমরা আরো একটু এগিয়ে যাচ্ছি। কি হবে? আমরা এর আরেকটা ডেরিভেটিভ করি, ভি এর মানে অ্যাক্সিলারেশনের টার্ম বের করতে চাইছি। তাহলে ডিভি বাই ডিটি করছে, এটা ডিডিটি অফ ভি করছে। তাহলে এই পুরো টার্মটার আমাদের ডেরিভেটিভ করতে হবে আবার। তাহলে ডি ডিটি অফ আর ওমেগা থিটা গ্যাপ। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো কি হচ্ছে, আর তো কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা আরটাকে তাহলে আমরা বের করে নিচ্ছি এখান থেকে। তাহলে এখান থেকে আরটাকে বের করে নিলাম। আচ্ছা, আমি যদি একটা ফিক্সড রোটেশনাল ভেলোসিটি নিয়ে মুভ করে পার্টিকেলটা, হ্যাঁ, তাহলে ওমেগাটাও ফিক্সড। ঠিক আছে, তাহলে আর ওমেগা দুটো পার্ট হচ্ছে ফিক্সড, দুটো পার্টকে আমরা বের করে নিচ্ছি আর ওমেগা। তাহলে ডি ডিটি অফ কার্ভ হবে এই থিটা গ্যাপের, ডিডিটি অফ থিটা গ্যাপ। আচ্ছা, এবার থিটা গ্যাপটাকে বসিয়ে নিই। থিটা গ্যাপ তো আমাদের জানা আছে, যার জন্য এই পার্টগুলো আমি লিখে রেখেছি সুবিধার জন্য। তাহলে থিটা গ্যাপটা এখানে বসিয়ে নিই। তাহলে ডিভি ডিটি সমান এখান থেকে লিখে নিচ্ছি আর ওমেগা ডিডিটি অফ থিটা গ্যাপটা এখানে আছে, এখান থেকে মান বসিয়ে দিচ্ছি মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তাহলে একইভাবে আগের প্রসেসে আমরা এই ডেরিভেটিভটা করছি আবার। তাহলে আর ওমেগা, এখান থেকে দেখো সাইন থিটার ডেরিভেটিভ যদি করি তাহলে কস থিটা আসবে, আর এটা ডিডিটি অফ থিটা আসবে। তাহলে এটা মাইনাস কস থিটা, আই ক্যাপটা দিতে যাবে আর ডি থিটা কি পার্টটা আসবে। এটা কেন এলো আগেই বললাম, একটু আগে। আচ্ছা, আর এখান থেকে cos থিটার ডেরিভেটিভ করলে মাইনাস sin থিটা আর যে ক্যাপটা রয়ে গেল আবার d থিটা এই পার্টটা। ঠিক, এবার দেখো এই d থিটা dt মানে হচ্ছে ওমেগা, তার মানে এই ওমেগাটা আবার বের করে নিচ্ছি। তাহলে r ওমেগা স্কয়ার। ঠিক আছে, আর এখানে রইল মাইনাস cos থিটা i ক্যাপ মাইনাস sin থিটা j ক্যাপ। মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা কমন নিয়ে নিলে cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ। তাহলে cos থিটা i ক্যাপ sin থিটা j ক্যাপ মানে হচ্ছে r ক্যাপ, ওটা লিখে দিচ্ছি। একটা মাইনাস সাইন থেকে বাইরে অ্যাবসর্ব করে নিলাম, মাইনাস r ওমেগা স্কয়ার। তাহলে কি ক্যাপ হবে? r ক্যাপ। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশনের দিকটা কোন দিক পড়বে? r
আর ক্যাপের দিক বরাবর আমরা করলাম। তাহলে দেখো এই অ্যাক্সিলারেশনটা কোন দিক বরাবর আছে, এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড হলে হচ্ছে আর ক্যাপ বরাবর হতো। ধরো এটা লাগছে না, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, যদি পার্টিকেলটা এটা আছে আর এটা আর ক্যাপ ছিল, তাহলে আর ক্যাপ বরাবর যদি অ্যাক্সিলারেশন হতো রেডিয়ালি আউটওয়ার্ড, কিন্তু এখানে দেখা যাচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড বরাবর অ্যাক্সিলারেশনটা সেন্টারের দিকে। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল। হ্যাঁ, এই অ্যাক্সিলারেশনটা, তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন হলো। তাহলে কোনো বস্তু যদি এই সার্কুলার পথে মুভমেন্ট করে একটা ওমেগা সমকৌণিক বেগ নিয়ে, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, তাহলে তার অ্যাক্সিলারেশন হবে আর ওমেগা স্কয়ার, এবং সেটা কোন দিক বরাবর, অ্যালং দ্য সেন্টার। ঠিক আছে, তাহলে এই পার্টিকেলটা যদি একটা মাস থাকতো এম, এই পার্টিকেলটা যদি একটা মাস থাকতো, তাহলে এই অ্যাক্সিলারেশনের জন্য তার উপর ফোর্স কত হতো, তার উপর ফোর্স হতো, এটা অ্যাক্সিলারেশন, তাহলে ফোর্স হতো F সমান হচ্ছে মাইনাস এম আর ওমেগা বা এম ওমেগা স্কয়ার আর। এটা FC দিচ্ছি, সেন্টিমিটার ফোর্স, তাই FC দিলাম। তাহলে FC সমান এইভাবে লিখে সাধারণত এম ওমেগা স্কয়ার আর এই ফর্মেই ফোর্সটাকে লিখে, এটা মনে রাখতে সুবিধা, তাই এই ফর্মে লিখলাম। আচ্ছা, আরেকটা সম্পর্ক তোমরা জেনে গেছো, এইটা থেকে আরেকটা ফোর্সের টার্ম, এটা হচ্ছে অভিকেন্দ্র বল বা সেন্টিপিটাল ফোর্স। ঠিক আছে, এটা অভিকেন্দ্র বল বা সেন্টিপিটাল ফোর্সের রাশিমালা। আমি দেখো কিভাবে বের করলাম। আচ্ছা, এবার ওমেগা আর ভি এর মধ্যে সম্পর্ক একটু আগেই আমরা দেখেছিলাম, ভি সমান আর ওমেগা, এটা জানতাম। ভি সমান আর ওমেগা আমরা দেখেছিলাম একটু আগে। তাহলে এইখান থেকে ওমেগাটাকে যদি আমি রিপ্লেস করতে চাই ভি এর টার্মে, তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, এইখান থেকে আমি পেয়ে যাচ্ছি এম ওমেগা স্কয়ার আর। হ্যাঁ, তাহলে ভি সমান হচ্ছে ওমেগা স্কয়ার আর। আচ্ছা, তাহলে এখান থেকে ওমেগা সমান ভি বাই আর, এটা রিপ্লেস করে দিই। ঠিক আছে, ওমেগা সমান ভি বাই আর রিপ্লেস করে দিই এখান থেকে। তাহলে মাইনাস এম, এটা কি হচ্ছে ভি স্কয়ার বাই আর স্কয়ার আর। তাহলে কি হলো এম ভি স্কয়ার বাই আর। তাহলে এইটাও একটা সেন্টিপিটাল ফোর্সের রাশিমালা। মাইনাস সাইনটা দিলাম, এখানে একটা আর ক্যাপ ছিল। তার আর ক্যাপটা কি প্রকাশ হচ্ছে, এটা তো বুঝতে পারলে যে টুয়ার্ডস দ্য সেন্টার, ফোর্সটা কোন দিক বরাবর কাজ করছে, টুয়ার্ডস দ্য সেন্টার, যার জন্য মাইনাস সাইন। তাহলে এম ভি স্কয়ার বাই আর রাশিমালা হতে পারে, বা এম ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা।